ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়েছিলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর দ্বিতীয় অবস্থানে আছেন কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলি। কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট। নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোয় নতুন নেতৃত্ব নিয়ে আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন ইরানের জনগণ। দেখুন সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সাথে বৈরিতায় সতর্কতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমর্থিত কট্টরপন্থী প্রার্থীর সাথে পেজেশকিয়ানের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যে কারণে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে রান অফে। এর মধ্য দিয়ে ইরানের সাধারণ জনগণের চাওয়া পাওয়া প্রতিফলিত হয়েছে। দেশের অন্য সব মানুষের মতো আমিও চাই যেন ইরানের নতুন প্রেসিডেন্ট অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেন এবং দেশের জন্য ইতিবাচক পদক্ষেপ নেন। তিনি যেন দেশের মানুষের চাওয়া বোঝেন এবং নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক ফলাফলে মাসুদ পেজেশকিয়ান 2,40,00,000 ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলির চেয়ে 1 কোটির বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। খামেনি সমর্থিত জালিলি পেয়েছেন 94 লাখের কিছু বেশি ভোট। আর এ থেকে এটি স্পষ্ট হয় যে ইরানের জনগণ এবার সংস্কারবাদী নেতাকেই দেশের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে। আমি আশা করছি যিনি প্রেসিডেন্ট হবেন তিনি যেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন, যদিও পুরো সমাজের সহযোগিতা ছাড়া সেটি সম্ভব নয়। তরুণ প্রজন্ম দেশে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংস্কার চায়। এসব দাবি পূরণ করা খুব কঠিন নয়, কিন্তু কর্তৃপক্ষ দৃষ্টি দেয় না তাদের চাওয়া পাওয়ায়। আশা করছি এবার যিনি প্রেসিডেন্ট হবেন তিনি ইরানের জনগণের চাওয়া পূরণ করবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে ইরানের সবাই যেন স্বাধীনভাবে চলাচল করতে পারে, নতুন প্রেসিডেন্টের কাছে এটাই আমার চাওয়া। এদিকে শুক্রবারের নির্বাচনে গত 45 বছরের ইতিহাসে সবচেয়ে কম ভোটার উপস্থিতি ছিল। মাত্র 40% ভোটার ভোট দিয়েছেন। ইরানের জনগণের একাংশ বলছে নেতৃত্বে পরিবর্তন আসলেও দেশের মানুষের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না বলেই এবার ভোট দিতে যাননি তারা। সৃষ্টি ঘটক, ৭১।